এই অপু ভাইটা কেরা? ও মাথার মধ্যে গো কালার করে আদ্যা গুলি করে এবার করে টিকটক করতো। এন আবার বিদেশে একটা ওলানা লাগাই না ভিডিও বানায় ওই মাথা ভাই। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, তাই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। ধন্যবাদ। কি হয়েছে চাচা? রাস্তার মাঝখানে পাগলামি করতেছো কা? তোমার কি কিরমি আছে নাকি? আরে কাকা পাগলামি করতেছি না, আমি একজন র্যাপার, র‍্যাপ গান কই। রেফারি আবার গান কয় কবে থেকে? রেফারি না ফুটবল খেলে? আরে কাকা আপনি বুঝতে পারেন নাই, রেফারি না র্যাপার। আমি বাংলাদেশ সুনামধন্য র্যাপার, র‍্যাপ গান কই। ওই যে ডিজে সং, ডিজে আজগর ইলা গান কই। ও বাইস্তা তুমি র‍্যাপ গান কও? কওছি দি একটা শুনি। চাচার মায়েরা তো মেলা আগে থেকে পছন্দ করি, কোনোদিন ডরের ঠেলায় কয় নাই। আজকে এই সুযোগ যায় গানের মাধ্যমে কইতে হবো। হ্যাঁ চাচা তাহলে র‍্যাপ গান শুরু করলাম, শোনেন। ওই আমরা র্যাপার বংশের পোলা পান, অল টাইম থাকি ফ্রি থেকে খাইয়া আর বিড়ি। এই বিড়ির পুটকিত আগুন দেওয়া নাইকা আমগো ধর্মে। চাচা আপনার মায়েরে ভালোবাসি, কইতে পাই না শর্মে। এইটা কোনো র‍্যাপ গান হইলো? আমি তোরে শুনাই দিছি র‍্যাপ গান, তুই হন। গাপ আর গাপ, তুই র‍্যাপ গানটা কইরা দিছিস মায়েরে বাপ। চাচা কি পুরানা আমলের র্যাপার নাকি? পুরানা আমলের মানে? র‍্যাপ গান তো সৃষ্টি করলাম আমরা। তাই নাকি কাকা? আবার জিগায় তোর ওস্তাদ গিয়ে কইস কাকা র‍্যাপ গান কইছে। না কাকা আমি ওস্তাদের কাছে এই কথা কহাম না। কি রে কহাবি না কে? এত সুন্দর একটা র‍্যাপ গান কইলাম, কহাবি না কে? আমি বেশি তেরা, তাই ওস্তাদের বাড়ির সামনে দিছে বেড়া। আর ওস্তাদের বাড়ির জল দ্বিতীয়বার যাই তাহলে পাঙ্গু আমার পায়ে টেংরি, কারণ ওস্তাদের বইয়ের নাম নেংরি। রাস্তাঘাটে পাগলামি কম করবি, তুই থাক আমি বাদ গেলাম। কিরে ভাই, রাস্তার ভিতর কি পাগলামি শুরু করছেন নাকি? এটা কি কইলে? কিছুই তো বুঝলাম না। রাস্তার মাঝখানে হাত পা লড়াই লড়াই কি করতেছেন? টিকটক বানাইতেছেন নাকি? ধর শালার বুদাই, টিকটক করে প্রতিবন্ধী রে। আমি কি প্রতিবন্ধী নাহি? আমি বাংলাদেশ সুনামধন্য র্যাপার, র‍্যাপ গান কইতেছি। তাহলে টিকটকের ঘর নিয়ে একটা র‍্যাপ গান কমছে। এই ওরা রাতের বেলায় করে চুরি, দিনের বেলায় ভিডিও বানাই নিয়ে বন্দি, নাম ওগো টিকটকার প্রতিবন্ধী। কেমন দিলাম ছোট ভাই? পুরাই 100 ভাই। তাইলে এখন আমি যাই। ভাই টিকটকের ডেলোর নিয়ে একটা গান কওয়া যায় না? অবশ্যই, তুমি ছোট ভাই মানুষ, একটা আবদার করেছো, পূরণ না করে কি পারি? দাঁড়াও শুনাইতেছি। আচ্ছা ভাই তাহলে শুরু করেন। এই পরিচয় দিতে যায় বারবার খাইছি কট, আমার ছোট ভাই পিন্দে ছেলোয়ার, নাম আর প্রতিবন্ধী দেলোয়ার। ও ভাই পুরা মারাত্মক হইছে। ধন্যবাদ ধন্যবাদ, তুমি এখন আসতে পারো, যাও যাও। টিকটক আমি একজনেরই ফ্যান, সে হচ্ছে আমাদের অপু ভাই। সবাই মানে বস, আমি মানে গুরু, তাই আজকে থেকে করলাম টিকটক শুরু। এই অপু ভাইটা কেরা? ও মাথার মধ্যে গো কালার করে আদ্যা গুলি করে এবার করে টিকটক করতো। এন আবার বিদেশে একটা ওলানা লাগাই না ভিডিও বানায় ওই মাথা ভাই। এই তুই কেরা? আমার গুরুর না অপমান করা কথা কস কে? তোর গুরু কেরা? অপু ভাই, আমার ইমোশন, আমার গুরু। আমার বস্তি অপু ভাই, আমি দেলোয়ার ভাইয়ের লোক। তাছাড়া আমি একজন বাংলাদেশের সুনামধন্য র্যাপার। তোর গুরু নিয়ে একটা র‍্যাপ গান কমু, শুনবি? আমার গুরু নিয়ে আছে র‍্যাপ গান কমানি কে? কস একটা শুনি। আমি বাংলাদেশের একজন সেন্টিমেন্টি র্যাপার, তুই আমার সেন্টিমেন্টে আদ দিছিস, তাইলে হন র‍্যাপ গান। অপু ভাইয়ের গাই গরুর ঠোঁট, বাংলাদেশের রোড, দেয়া গেল কেডা? ও ভাই আমার হেডা। ওই র্যাপার হন, আমার দুঃখ কষ্ট হলে শেষ হয় নাই, একটা কথা হই না যা। শালা দিবু ভাইয়ের ফ্যান, খারাই দিছি। কিরে চামচিকার ফ্যান ক ভাই? তুই হন, সকালে আমার গার্লফ্রেন্ডে কালে বিগুছি দিয়ে আমার গালের মধ্যে ছাউর মারছে। তুই একটা র‍্যাপ গান শোনা, যেন আমার মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ দিলি তো ভাই ইমোশনালি হিট করে। আর আমি একটা র‍্যাপ গান করতেছি, এটা রেকর্ড করে তুই তোর গার্লফ্রেন্ডে পাঠায় দে, তাহলে তোর মাঝখানে সব বেজাল ঠিক হয়ে যাবো গা। আর তোর গার্লফ্রেন্ড তো আই লাভ ইউ টু কবো। তাহলে র‍্যাপ গান শুরু করলাম আমি। আচ্ছা ভাই শুরু কর, আমি রেকর্ড করে নিতেছি। আম গাছে আম ধরে, মাছ ধরে খালে, ভালোবাসার কথা বলে আই লাভ ইউ বলছি বলে, প্রিয় তুমি চর মারলা গালে। কে তোর মন ভালো হয়েছে না? মন ভালো হয়েছে, এখনো মন ভরে নাই। আর একটা র‍্যাপ গান কবি? অবশ্যই অবশ্যই। আরে আমি তো র‍্যাপ গান কমার নিয়ে শিল্প হয়েছি, কি না কমু ক?
ওই টিকটকে বুরকা পিন্দা এয়া বাবা করে নাচে না ওকে নিয়ে একটা র্যাপ গান ক। ও বুঝছি, ওই সাজে গেছে কয়দিন আগে একটা মোটা মাইয়া ওই যে পামবুরি খাইতে গরুর ট্যাবলেট খাইতে মোটা হয়েছে বাবা করে নাচে ওকে নিয়ে র্যাপ গান কমু নে। আমি এক পায়ে খারাপ করে দিছি ভাই, একটু মশলা ছাড়া চিনি বাড়া দিস। ওকে ঠান্ডান তিতা লাগে, আমার ঠান্ডান মিষ্টি লাগে। তখন ঘরে যত ভূত পেতনি সবই দিমু নামাইয়া, মেকআপ করার পরে তোরা ফিল্টার দেশ বাড়াইয়া, এই তোকে বুরকা পাড়া ছবি দেখলে অটো চায় দাঁড়াইয়া, তোকে শৈলে চামড়া সাদা তোরা লিচুত মারানি গাদা। ভাই মনটা একবার জুড়াই গেল, একটু কাছে আইতো। হে ভাই এক সেকেন্ড, আননোন নাম্বার থেকে বলেছি। হ্যালো আসসালামু আলাইকুম। দেখ রাজা, তুই যদি আমার মাইয়ারে ভালো পাস তাহলে আমার একটা তোর কাজ করে দিতে হইব। শ্বশুর আব্বা নাকি? জি শ্বশুর আব্বা, মানে হবু শ্বশুর আব্বা। আপনার মাইয়ারে পাবার লেগে আমি সব কাজ করতেই রাজি। এই রাজা সব কাজ করতেই রাজি আছে, আপনি শুধু কাজের নাম কর, কি কাজ করতে হইব? শোন রাজা, চেঙ্গি নদীর পাশে একটা গভীর বন জঙ্গল আছে, ওইখানে আমার একটা 20 ক্যারেটের আন্টি হারাই গেছে। তুই যদি আমাকে ওইটা উদ্ধার করে আনে দিতে পারিস তাহলে আমি তোর বিষয়টা দেখবো। আচ্ছা শ্বশুর আব্বা, আপনি লোকেশনটা পাঠিয়ে দেন, খুব তাড়াতাড়ি সুখবর নিয়ে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। ঠিক আছে রাজা, আমি তোর অপেক্ষায় থাকবো। ওই মনে খারাপ এক পায়ে গাবি না। এ চেলা, এক পায়ে গা মুনা মানে জায়গা কি তোর বাপের? ওই আমার বাপের জায়গা না রে, আমার জায়গা। আর তুই কিসের লিগে আইছিস আমি ভালো করে জানি। জানো যেহেতু দিয়া দে জিনিসটা, নয় কিন্তু কপালে শনি আছে। আর আমি কি লিগে আইছি এটা তো তুই জানোসই, তাইলে এত কথা বাড়ানোর কি আছে? আমার বিয়া করতে হইব, তুই আমার হুজুরের জিনিসটা দে। এই খারাপ জায়গা মার্শাল রে। বস আপনি যান, তাহলে তুই রিংটা ধর, আমি ওরে কেলা আসতেছি। ও আফসোস হয় রে তো গলিগা, তোরা ভুল মানুষের লগে লাগতে হোস। কি রে, তোরেও কি তোর ওস্তাদের মতো গাড়াইতে হবো নাকি? না ভাই, এই যে রিং নিয়ে যান। আব্বে চেলা, আমার যে রিং নিতে হইব। না ভাই আমি আইতেছি। এই যে ভাই আপনার রিং, আমার কিছু করেন না, আমি দিয়ে ভাই। যাক, এখন তাও কোটি টাকার রিংটা আমি হাতে পাইছি। শ্বশুর আব্বার গুষ্টি খিলাই। এই রিং যদি আমি সুলতান ভাইয়ের কাছে বিক্রি করতে পারি তাইলে আমি কোটি টাকার মালিক হয়ে যাব। ওইরকম শ্বশুর আব্বার মাইয়া আমার জীবনে 10-12টা লাইন লেগে যাবে। আবার আননোন নাম্বার। হ্যালো, ইরে বাবা রাজা, আমার রিংটা কই? তোমার লাগে হে কখন থেকে অপেক্ষা করতেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ শ্বশুর আব্বা। আপনি আমার জীবনে না এলে আমার জীবন পরিবর্তন হতো না। আপনি এই কোটি টাকার রিংটা আমাকে আনার জন্য যে পাঠিয়েছেন, এই রিং আপনি আর পাবেন না। এই রিং এর কথা আপনি ভুলে যান শ্বশুর আব্বা। আপনার মেয়ে আমার দরকার নেই। এত টাকার রিং যদি কারো কাছে থাকে সে জীবনে অনেক নারী পাবে। সো বি কেয়ারফুল শ্বশুর আব্বা। আই এম রিয়েলি সরি, দেন আই এম কামিং ফর দুবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। না রাজা, তুই এত বড় বেঈমান আমার সাথে করতে পারিস? তো গাইস, নতুন ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এরকম গারফাটা ভিডিও পেতে হলে। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই পেজটা ফলো করে নেবেন। পেজ ফলো করে নিয়ে আমরা ওখানে নিয়মিত লাইভে আসি, লাইভে জয়েন হতে পারেন। আর এই ভিডিওর কোন পার্টটা আপনার ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ধামাকা নিয়ে। আল্লাহ হাফেজ।